আজকে দেখো কাজে পৌঁছে গিয়েছি, কিন্তু এখনও ডেকোরেশনই শেষ হয়নি। না না, এটা কিন্তু কোনো বিশাল কিছু ব্যাপার নয়, কারণ আমরা পৌঁছে গেছি এত তাড়াতাড়ি যে ডেকোরেশন শেষ হবে কি করে, অনেকখানি টাইম বাকি আছে এখনও করার। তো সেখানে দেখো ঋতু আর শ্রেয়া কিরম যা করার করছি, আর সাথে আমিও করছি, আমি বাদ যাচ্ছি না। আর পেছন দিকের ওদের যে পরিবেশটা ভীষণ সুন্দর। আর দেখো ব্রাইড কি মিষ্টি, একদিন বলেছিলাম না খুব বাধ্য, তাই দেখো ওর কথা শোনো। এই ভালো ব্রাইড, একদম ঠিকঠাক টাইমে বসে গেছে, একদম দেখো আজকেই এসে আজকেই এত তাড়াতাড়ি সে মানে বসে গেছে সবকিছু কাজ ফাজ কমপ্লিট করে। ভাত কাপড়ও হয়েছে তো? হ্যাঁ দেখো ব্রাইড না প্লিজ। না তোর এই যে তারিফ করলি তাই আমি তোকে দেখালাম। ঋতু বলছে না না ব্রাইড না, আমি বললাম না তুই যেহেতু ওকে বাহ বললি তাই জন্য আমি তোকে দেখালাম। তো দেখতেই পেলে, শুনতেও পেলে যে ব্রাইড কতটা মানে টাইম মেনটেন করেছে। ও সকালেই বিয়ে হয়ে এসেছে, তারপর আবার স্নান করা, নিজে ফ্রেশ হওয়া, সব কিছু রিচুয়ালস থাকে বউ ঢোকার সাথে সাথে, সেগুলো করা, সব কিছু করে ভাত কাপড় করেছে। তারপরেও অথচ টাইম মানে মেনটেন করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমার কাছে এসে বসেছে। তো এগুলো দেখলে খুব ভালো লাগে, কারণ ওকে বলা ছিল যে আমি ওখান থেকে একটু ডিস্টেন্সে যাব, মানে ওর যেখানে লোকেশন সেখান থেকে আমি আরেক লোকেশনে যাব, সেখানে মাঝে কিন্তু একটু মানে টাইম যাবে, রাস্তার কাজ চলছে একটু তো যাবেই। তো তাই সে কিন্তু মানে সেই মতোই বসে পড়েছে। আর দেখো ওকে খুব মিষ্টি লাগছে, ওর পছন্দ ছিল যে একটু ট্র্যাডিশনালভাবে ও সাজবে, খুব মিষ্টি লাগছে, তাই জন্যে আমি ওকে ট্র্যাডিশনালভাবেই সাজিয়েছি ওর পছন্দ মতো। আর ওর মাথাতে ফুলটা একটু অভাব ছিল, ওর বিয়ের যে মালা সেখান থেকেই ফুল আমরা ওকে লাগিয়ে দিয়েছি যতটা পেয়েছি আর কি। আর এই যে ওর মাথার মধ্যে যে মিডল পোর্শনটা একটু ওর হেয়ার কম ছিল, তাই এরম একটু বেশি একটু কার্লি মেশির মধ্যেই রেখেছি, যার সাথে কিন্তু ওর ট্র্যাডিশনাল লুকটা ভীষণই ভালো যাচ্ছে। আর ওর চোখগুলো একটু মানে কাজ করার পর অসাধারণ হয়ে যায়, নর্মাল থেকে দারুণ হয়ে যায় একদম। আর ভীষণই মিষ্টি লাগছে ওকে এই লুকটাতে। ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, দিলে আমার ভালো লাগবে। অ্যাকচুয়ালি ওর ফেস অনুযায়ী ওকে আমি যেমনটা যাই সেরকমটাই সাজিয়েছি। তো আর ও যতটা ক্যারি করতে পারবে, আমার মনে হয় এই লুকটাই বেশি ক্যারি করতে পারবে, তার জন্য দেখো ওকে এরকমই সাজানো হয়েছে। আর ওর তো ভীষণই পছন্দ, ওর চোখ মুখে হাসি এইটা দেখেই বুঝতে পারছো। আর ও বলছিল যে এইখানে আমি যদি ভয়েস আমার না দিয়ে শোনাই তাহলে বুঝতে পারবে যে ও বলছিল আমি ভীষণ স্যাটিসফাইড দুটো দিনের জন্যই। তো যাই হোক, তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম কনটাইতে গিয়েছিল রিসেপশনে। আর আগের ফটো বা ফুটেজ কিছুই তুলতে পারিনি, কারণ একটু রুমটা ছোট ছিল, আর আমরা কাজের মধ্যে যেহেতু ঢুকে গেছি তখন আর মনেই নেই যে ফার্স্ট যে ভিডিওগুলো করার, তাই জন্য তোমাদের সাথে সেটার কিছুই শেয়ার করতে পারলাম না। কিন্তু একটা ব্যাপার হয়েছে যে দুর্ভাগ্যবশত পরের ফুটেজগুলোও তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারছি না, কারণ ওর রেডি হয়ে যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় জুয়েলারি পরানো। আর জুয়েলারি পরার সময় ওর কেন জানি না হয়ে গেল মুড অফ। মানে সেইভাবে আগের দিনে তোমরা এই ব্রাইডকেই দেখেছো যে কতটা মিষ্টি করে হাসছিল, আর ওর হাসিটার আমি বললাম না যে কি মিষ্টি, তো সেই হাসিটাই ওর উঠে গিয়েছিল। ও বলল, মানে ফুটেজে বারবারই আছে, সেটাও আমার ভয়েস অফ করলে শুনতে পাবে, যে ও অ্যাকচুয়ালি জুয়েলারি পরছে বলে একটু চাপে আছে। তাই জন্য আমরাও সেভাবে ফটো মানে ভিডিও যে ঋতু করছিল এক সাইড থেকে, আর আমি তো জুয়েলারি পরাচ্ছিলাম, আরও একজন ছিল ওকে জুয়েলারি পরাচ্ছিল, তো সেই জন্য ভালো করে ফুটেজটা নেওয়া হয়নি। আরেকটা সমস্যা হয়েছিল কি, ছোটো জায়গা তো অনেকজন রুমের মধ্যে ঢুকে গেলে সেটার একটা বিশাল সমস্যা হয়। আমরাই ছিলাম 3 জন, আরও ওখানে 2 জন প্লাস ব্রাইড, তো তার জন্য যে একটু দূরে গিয়ে ভিডিওটা পুরোপুরি নেওয়া যাবে সেটাও নেওয়া যায়নি। আর আমাদের তো একটা ব্যাপার থাকে যে টাইমে গিয়েছি, অনেকটা টাইম ধরে ওখানে কাজ করছি, যে আরও বেশিক্ষণ থেকে যে শ্যুট করবো সেটার আর সময় হয় না। মানে এমনিতেই ওখানে অলরেডি অনেকটা টাইম ছিলাম এক্সট্রা, কারণ আমার মনে হচ্ছিলো যতক্ষণ না ব্রাইডের সব কিছু শর্টগুলো ভালোভাবে পাই ততক্ষণ আমারও মন ভরছিল না, কারণ ওকে এত মিষ্টি লাগছিল। আমি জানি ওর মুখের মধ্যে শুধু মিসিং ছিল ওর হাসিটা।
তো সেটা ও হাসছিল না, ওই ড্রেসটা কাটা পর্যন্ত ও তো ওই হাসিটা ভেতর থেকে হাসতেও পারছিল না। তো যাই হোক, সেই জন্য আমার মানে ওর যে ন্যাচারাল ব্যাপার, যে মিষ্টি ব্যাপারটা, সেটা যেন মনে হচ্ছে এই ভিডিওতে মিসিং। কিন্তু ওকে সামনে থেকে ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর লাগছিলো। আর ও চেয়েছিল আবারও ইউনিক কিছু, তাই ওকে আমি সাজেস্ট করেছিলাম একটু সামনের দিকে ফ্রন্টে শাড়ি দিয়ে পরো, যেটা আমার মনে হয় এখন বেশ খানিকটা ইউনিক লাগবে। আর ওই হেয়ারটা ওর ছিল একটু পুরো ফ্লাওয়ার করে ঝোলানো। তো এই ক্ষেত্রে কি হয়েছে, হেয়ারটা ওর লুকের সাথে, ওর শাড়ি ড্রাপিংয়ের সাথে ভীষণ সুন্দর করে যাচ্ছিল। কিন্তু একটা সমস্যা হয়েছিল যে ওর যে হেয়ারটা ছিল নিচের দিকে, যে অংশটা ছাড়া ছিল, সেই অংশটা যেহেতু এক্সটেনশন, তাই ওর সাথে ওর জুয়েলারিগুলো বারবারই চলে যাচ্ছিলো আটকে, মানে যেই কঙ্কনটাও পড়েছিল সেইটি বারবার আটকে যাচ্ছিলো। তো ওর কনসেন্ট্রেশনটা ঠিক সেই দিকেই যাচ্ছে, ও প্রাণ খুলে না দিচ্ছে আমাদের শট, আর না দিচ্ছে একটু ওর সেই মন ভোলানো হাসি। তো আমাদের স্বাভাবিকভাবে এত যে কষ্ট করে ওর একটা মিষ্টি লুক বেরিয়েছে, সেইটা আর কিছুতেই পাচ্ছি না। তো তাই জন্য শ্যুটটাও ওর সেভাবে নিতে পারিনি। ওর তখন আমার বুদ্ধি এলো যে ওর বালাটা ওই হাতে পরায় আর ওই কঙ্কনটা এই হাতে পরায়, তাতে ও একটু ফ্রি হলো। তারপরে গিয়ে ও ভালো ভালো এই ফটোগুলি দিয়েছেন। তো তোমরাই বলো, এরকম ব্রাইডের মুড অফ করা কি মানায়? এত সুন্দর সাজার পরে যদি ব্রাইড মুড অফ করে যায়, তাহলে ভিডিওগুলো কেমন আসে এবার দেখতে পেলে? আগের দিনের ভিডিও দেখো আর আজকের ভিডিও দেখো, আর ফটোগুলো দেখো। যখনই মুড ঠিক হয়ে গেল তার ফটো দেখো। এবার তোমরাই জানো আমি কি করি। আর এই সব কিছু শুনে তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।